নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর অষ্টম পাঠ বনবিহারী ঘোষালের বইয়ের পঠন পাঠন করা হবে বা করছি। অষ্টম পাঠ বিষয় হচ্ছে সর্বনাম প্রয়োগ। এই সর্বনাম প্রয়োগ এই পড়াটি আজকে আমরা জানব। তাহলে এখানে যে সর্বনাম প্রয়োগ রয়েছে, এই সর্বনাম প্রয়োগ তাহলে এই সর্বনাম প্রয়োগে যাওয়ার আগে আমরা জানব যে সর্বনাম কাকে বলে বা সর্বনাম পদ কাকে বলে। সর্বনাম পদ কাকে বলে? আমরা জানি পদ 5 প্রকার, তার মধ্যে এক প্রকার হচ্ছে সর্বনাম। এই সর্বনাম পদ হচ্ছে নাম বা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। তাহলে কি বলা হলো? নাম বা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম পদ। অর্থাৎ আমি, তুমি, সে, বাংলায় এই যে নামের পরিবর্তে এই শব্দগুলো বসে সেগুলি আমরা সংস্কৃতে যদি বলি তাহলে আহাম, তাম, সা, এগুলোকে বলা হয় সর্বনাম পদ। তাহলে আমরা এই সর্বনাম পদ জানার সাথে সাথে আরেকটা বিষয় আমরা জানার চেষ্টা করব যে সর্বনাম পদ যে বচনে ব্যবহৃত হয় তার পাশাপাশি যে শব্দ থাকে বা পদ থাকে সেটিও কিন্তু সেই বচনেই ব্যবহৃত হয়। তাহলে এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। তা তোমাদের এখানে পড়ার মধ্যে দেখো রয়েছে, প্রথমে রয়েছে এক বচন, তারপর রয়েছে দ্বিবচন, তারপর রয়েছে বহুবচন। তাহলে এখানে 3টি লাইন রয়েছে। এই 3টি লাইনে প্রথমে যেমন এক বচন, এখানে যে 2টি করে পদ দিয়ে একটি করে বাক্য রয়েছে এগুলো সব কিন্তু এক বচনে রয়েছে। প্রথমটাও এক বচনে রয়েছে, দ্বিতীয়টিও এক বচনে রয়েছে। তাহলে এই বাক্যের প্রত্যেকটি বাক্যের প্রথম পদ সবগুলোই হচ্ছে সর্বনাম। তাহলে আমরা এর অর্থসহ জানব, জানার পর আমরা পরবর্তীতে প্রশ্নোত্তর নিয়ে আলোচনায় আসব। এখানে রয়েছে, প্রথম রয়েছে আহাম বালকাহা। আহাম বালকাহা, আহাম মানে আমি, বালকাহা মানে বালক। তাহলে আমি একজন বালক বা আমি বালক। তারপর রয়েছে আহাম বালিকা, আমি মেয়ে বা বালিকা। তাম বালিকা, তাম মানে তুমি, বালিকা মানে মেয়ে বা বালিকা। সা বালকাহা, স মানে এটি পুংলিঙ্গে আছে, স মানে সে, বালকাহা মানে বালক বা ছেলে, সে একজন ছেলে। তারপর রয়েছে সা বালিকা, সা এটি হচ্ছে স্ত্রীলিঙ্গে রয়েছে, তাহলে সে বালিকা, তাহলে এটি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বা পুংলিঙ্গের ক্ষেত্রে সা বালকাহা, আর নিচেরটি রয়েছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সা বালিকা। তারপর রয়েছে, এখানে রয়েছে তৎফলম। তৎফলম মানে সেটি ফল বা সেই ফল বা সে ফল, এই ধরনের মানে হয়। তাহলে আমরা এই কয়েকটি মানে জানলাম। এবার আমরা দ্বিতীয় লাইনে জানবো। এগুলো সবই আছে দ্বিবচনে, প্রথমটিও দ্বিবচনে রয়েছে, পরেরটিও দ্বিবচনে রয়েছে। অর্থাৎ অহম
মানে আমি, আবাম মানে আমরা দুইজন। এটা যেমন রয়েছে বালকাহ মানে একটি ছেলে, আর বালকও মানে দুইটি ছেলে। তাহলে এখান থেকে আমরা মানে কি পাবো? আহা আবাম বালকও, আমরা দুইজন ছেলে। তারপর রয়েছে আবাম বালিকে, আমরা দুইজন মেয়ে। ইয়োবাম বালিকে, তোমরা দুইজন মেয়ে। তৌ বালকৌ, তোমরা দুইজন না, তারা দুইজন বালক বা ছেলে, তারা দুইজন ছেলে। তে বালিকে, তারা দুইজন মেয়ে। তে ফলে, সে দুটি ফল। এখানে রয়েছে বয়ম বালকাহ, বয়ম মানে আমরা, বালকাহ মানে বালক। বহুবচনে রয়েছে, এটিও বহুবচনে রয়েছে, এটিও বহুবচনে রয়েছে। তাহলে আমরা ছেলে বা আমরা বালক, বালকগণ। বয়ম বালিকাহা, আমরা বালিকাগণ। ইয়ম বালিকাহ, তোমরা বালিকাগণ। তে বালকাহ, তারা বালক বা তারা ছেলে ছেলে। তাহ বালিকা, তারা মেয়ে বা মেয়েগণ। তানি ফলানি, সেগুলি ফল। তাহলে আমরা এই মানেগুলো কিন্তু আমাদের জানা হয়ে গেল। আরেকবার বলে দিচ্ছি, অহম বালকাহ, আমি একজন ছেলে। অহম বালিকা, আমি একজন মেয়ে। তাম বালিকা, তুমি একজন মেয়ে। স বালক, সে একজন ছেলে বা বালক। সা বালিকা, সে একজন মেয়ে। তৎফলম, সেটি ফল। তারপর হচ্ছে আবাম বালকৌ, আমরা দুজন ছেলে। আবাম বালিকে, আমরা দুজন মেয়ে। ইয়োবাম বালিকে, তোমরা দুইজন মেয়ে। তো বালকৌ, তারা দুইজন ছেলে। তে বালিকে, তারা দুইজন মেয়ে। তে ফলে, সেই দুটি ফল। বয়ম বালকাহ, আমরা ছেলেরা বা আমরা বালকগণ। বয়ম বালিকাহ, আমরা বালিকাগণ। ইয়ম বালিকা, তোমরা বালিকাগণ। তে বালকাহ, তারা ছেলেগণ মানে ছেলেরা, সেই ছেলেরা। তাহ বালিকা, তারা মেয়েরা বা সেই মেয়েরা। তানি ফলানি, সেগুলি ফল। তাহলে এগুলো মানে আমরা জেনে গেলাম। এবারে আমরা তার নিচে কিছু বিষয় তুলে ধরা হয়েছে নিচে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। এখানে বলা হয়েছে সর্বনাম প্রয়োগেন সংলাপ। এই সর্বনাম প্রয়োগ করে কথোপকথন করা হচ্ছে। তাহলে এই সর্বনাম প্রয়োগ করে সংলাপ, অর্থাৎ কথাবার্তা চলছে, আলোচনা চলছে। সেখানে প্রশ্ন করেছেন, কি করেছেন? কাস্তম, কাস্তম মানে কে তুমি? উত্তরে স্টুডেন্ট অর্থাৎ ছাত্র বলছে, আহাম ছাত্রাহা, আমি একজন ছাত্র। কা সীতা, সীতা কে? সীতা কে? তার উত্তর বলা হয়েছে, সা মম ভগিনী, সে আমার বোন। কা সীতা, তাহলে কা সীতা মানে সীতা কে? উত্তরে বলেছে সা মম ভগিনী, সে আমার বোন। তা বলছে কিং তব নাম, তোমার নাম কি? উত্তরে বলা হয়েছে মম নাম মাধব বা মাধবাহ। তারপরে
তারপর বলা হয়েছে কৌ আগতৌ, কারা এসেছিল। কৌ আগতৌ মানে কারা এসেছিল। তাহলে উত্তর বলেছে রাম সীতা চ আগতৌ, রাম ও সীতা এসেছিল। তম কিং করসি, তুমি কি করো। উত্তর বলা হয়েছে অহং সংস্কৃতং পঠামি, আমি সংস্কৃত পড়ি। তারপর বলা হয়েছে কিং তব সংস্কৃত পুস্তকম, তোমার সংস্কৃত পুস্তকটি কি, বা কি তোমার সংস্কৃত বই। উত্তর বলেছে সংস্কৃত ভারতী মম সংস্কৃত পুস্তকম, সংস্কৃত ভারতী আমার সংস্কৃত বই। তাহলে তোমাদের কিন্তু বলে দেওয়া হলো, আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে কাস্তম, কে তুমি। উত্তর বলা হয়েছে অহম ছাত্রাহ। 2 নম্বর বলা হয়েছে কা সীতা, সীতা কে। উত্তর বলা হয়েছে সা মাম ভগিনী, সে আমার বোন। কিং তব নাম, তোমার নাম কি। উত্তর বলা হয়েছে মম নাম মাধবঃ। তারপরে বলা হয়েছে কৌ আগতৌ, কারা এসেছিল। উত্তর বলা হয়েছে রাম সীতা চ আগতৌ, রাম ও সীতা এসেছিল। তম কিং করসি, তুমি কি করো। উত্তর বলা হয়েছে অহম সংস্কৃতং পঠামি, আমি সংস্কৃত পড়ি। কিং তব সংস্কৃত পুস্তকম, কি তোমার সংস্কৃত পুস্তক বা তোমার সংস্কৃত বইটি কি। উত্তর বলা হয়েছে সংস্কৃত ভারতী মম সংস্কৃত পুস্তকম, সংস্কৃত ভারতী আমার সংস্কৃত বই। তাহলে তোমাদের কিন্তু এই পড়াটুকু তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হলো। এবারে আমরা ধীরে ধীরে পরের ক্লাসে আমরা এই সংস্কৃত এই অষ্টম পাঠের যে প্রশ্নোত্তর বা অনুশীলনী রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত ক্লাস থাকছে, পরের ক্লাসে আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সবাইকে নমস্কার, রাখছি।